বাংলাদেশ দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাচ। ঘরে মাঠে সবগুলো সিরিজ বাংলাদেশ দল জিততে চাইবে। অন্যতম কারণ হচ্ছে 2027 ওয়ানডে বিশ্বকাপে সরাসরি জায়গা করে নেওয়া। আর নিউজিল্যান্ড ওয়ানডে র্যাঙ্কিংয়ে 2 নম্বরে আছে। তাদেরকে হারাতে পারলে, তাদের বিপক্ষে সিরিজ জিততে পারলে রেটিং পয়েন্ট বা র্যাঙ্কিংয়ে উন্নতি হবে। সেই জায়গাতে প্রথম ম্যাচে হেরে ব্যাকফুটে আছে। অন্যদিকে বড় চিন্তা আছে যে এই নিউজিল্যান্ড যারা বি বা সি টিম, তারা এত ভালো করে ফেলবে এবং প্রত্যেকটা জায়গাতে তারা এত দারুণ খেলেছে, তাদেরকে পরের 2 ম্যাচ কিভাবে হারাবে এই চিন্তা এখন সবার মধ্যেই রয়েছে। দেখুন, এই ম্যাচের উইকেট কেমন হবে, একাদশ কেমন হবে, ওয়েদার কন্ডিশন কেমন হবে, অথবা বাংলাদেশ কি আগের মতো স্পিন স্বর্গে ফিরে যাবে কিনা সেসব নিয়ে কথা বলতে চাই। প্রথমে কথা বলতে চাই একাদশ নিয়ে। দেখুন, একাদশ বাংলাদেশ কখনোই খুব বেশি একটা চেঞ্জ আনে না। যদিও এই দলে আপনি চাইলে 3-4টা পরিবর্তন আনতে পারবেন, অন্য দেশ হলে হয়তো বা সেই ঝুঁকি নিত, বাংলাদেশ নেবে না। 2টা জায়গা আছে যে 2টা জায়গাতে আপনি পরিবর্তনের সুযোগ দেখতে পারেন। একটা হচ্ছে বুঝতে হবে বা বোঝা উচিত যে সৌম্যকে ব্যাক করাতেই হবে, যেটা যেভাবেই হোক না কেন একটা জায়গায় তাকে দিতেই হবে টপ অর্ডারে। এটা হচ্ছে একটা বিষয়, নেওয়া হবে কিনা একটু পরে আসছি। অন্য একটা বিষয় হচ্ছে মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজ একটা ইনজুরির মধ্যে আছেন বা ডিসকমফোর্টে আছেন, সেটার অবস্থা কী? আমরা যেটা জানতে পেরেছি সেটা হচ্ছে সেই ডিসকমফোর্টটা 100% ভালো হয়নি। এখনও 50-50 চান্স আছে খেলতে পারবেন কি পারবেন না। যদি এমনটা হয়, যদি খেলতে পারেন তাহলে হয়তো বা সেখানে শরীফুল মুস্তাফিজ দুজনে থাকবে, ভালো বল করেছেন, ইকোনমিক্যাল বল করতে পারেন দুজনেই। অন্যদিকে নাহিদ রানা অথবা সেখানে তাসকিন, এই দুজনের মধ্যে একজনকে রেস্ট দেওয়া হতে পারে, কারণ গরম, তা টানা বল করছেন, এক্সপেন্সিভ হন এখানে। এটা হতে পারে একটা পরিবর্তন। এবং যদি মুস্তাফিজ ভালো না হন 100%, তাহলে বোলিং অ্যাটাকের পেস ডিপার্টমেন্টে সেম থাকবে, স্পিন ডিপার্টমেন্টেও সেম থাকবে, কারণ সেখানে রিশাদ ভালো করেছেন সবশেষ ম্যাচে এবং সেখানে মিরাজ তো খেলবেনই। তার মানে বোলিং লাইন আপটা এমন থাকছে। একটা জায়গায় একটু কনফিউশন মুস্তাফিজকে নিয়ে। এখন আসা যাক ব্যাটিং লাইন আপে। 6 জন ব্যাটার, সেখানে আপনি কী পরিবর্তন করবেন? শান্ত ফর্মে নেই, আফিফ ভালো খেলেননি, খারাপ খেলেছেন একেবারে, তাকে বাদ দেওয়া হবে কিনা? শান্তকে বাদ দেওয়া হবে না হয়তো বা, কারণ তার অতীত, স্ত্রী হোক অথবা ভালো করতে পারেন সেই সময় হোক, টপ অর্ডারে খেলেন সেই জন্য হোক, কিন্তু আফিফকে নিয়ে একটা বড় কনসার্ন আছে। তবে এই ম্যানেজমেন্ট বাদ দেওয়ার ঝুঁকি নেবে কিনা সেটা বড় একটা বিষয়। আর যদি তা না নেয় তাহলে আগের মতো একাদশ নিয়ে বাংলাদেশ দল নামতে পারে। অঙ্কন তানভীরের সুযোগটা খুবই কম। কিন্তু সৌম্য সরকার, মানে ব্যাটারদের এই অবস্থাতে আপনি কি সৌম্য সরকারকে খেলাবেন না? এই ম্যাচেও না? তার মানে ওই যে সুযোগ দেওয়া হবে আপনি লাস্ট ম্যাচে দিবেন? খুবই টাফ বলা, এই ম্যানেজমেন্টকে বোঝা কঠিন। তবে সৌম্যকে টপ অর্ডারের সুযোগ দেওয়া উচিত। আপনি যদি ব্যাটিং লাইন আপটা দেখেন, যেখানে একটা ভালো ভয়েডর ইনিংস দরকার, হয়তো 30 বলে 35, 30 বলে 27, হয়তো বা 40 বলে 38 বা 40 বলে 45, সেখানে আপনার সৌম্যকেই দরকার আছে ওয়ানডের প্রেক্ষাপট বিবেচনা করে। তাহলে কেন এটা করা যায় না যে সাইফ, তামিম, এরপর 1 ডাউনে বা 3 নম্বরে সৌম্য, তারপর শান্ত, তারপর লিটন, তারপর মিরাজ? এটাই করা যায় না? হৃদয়, তারপর মিরাজ করা যায় না? অবশ্যই করা যায়, কিন্তু সেটাই করবে? কিছু কিছু জায়গায় ম্যানেজমেন্ট ঠিক আছে, কিছু জায়গায় এই চিন্তাগুলো করে না। আমার মনে হয় সৌম্যকে যে কোনোভাবেই হোক নিয়ে আসা উচিত। এখন আসা যাক উইকেটটা কেমন হয়। প্রথম ম্যাচে আমরা দেখেছি যে উইকেট অন্য ধরনের আচরণ করেছে। শুরুর দিকেই আনইভেন ছিল, পরের দিকেও সেটা বেড়েছে। কারণটা হচ্ছে এই ওয়েদার, এই গরমটা, যত বেশি তাপ পড়বে তত বেশি উইকেটটা ভাঙবে, স্পিন ফ্রেন্ডলি হবে বা স্লো হবে। সেটা আগের ম্যাচে হয়েছে, এই ম্যাচেও সেটা সম্ভাবনা আছে। যেই দল টস জিতবে 100% চোখ বন্ধ করে ব্যাট নেবে, কারণ শুরুর দিকে ঘাস আছে, ব্যাট করাটা একটু ইজি হবে তুলনামূলকভাবে। সেখানে 240 বা 250 রান করা সম্ভব হবে, 230 রানও ভালো রান এই মাঠে। তো সেই দিক থেকে যারা আগে টস জিতবে চোখ বন্ধ করে আগে নেবে ব্যাটিং। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে সময়ের সাথে সাথে উইকেটটা ভাঙবে। যদি বৃষ্টি না হয় এমন থাকে, তাহলে অবশ্যই দ্বিতীয় ইনিংসে আরও বেশি স্লো হবে উইকেট। সেই দিক থেকে আমি আগের ভিডিও বানিয়েছিলাম যে বাংলাদেশ 3 জন স্পিনার নিয়ে খেলতে পারতো। খেলবে না, অপশন তো নেই, কারণ ওই যে চেঞ্জটা বললাম ওটাই হবে। তো আমার মনে হয় এমন ম্যাচে যখন উইকেট স্লো হবে, বাংলাদেশকে একাদশ নিয়ে ভাবতে হচ্ছে। সৌম্যকে জায়গা দেওয়াটা জরুরি, মুস্তাফিজকে ব্যাক করানো জরুরি যদি ফিট হয়, সাথে হচ্ছে একটু দায়িত্বশীল ব্যাট করা। ইয়েস,
ব্যাটসম্যানদের ব্যাট করা। অনেকে 10 বছর 11 বছর খেলে ফেলেছেন, বাট সেই কাজটা হচ্ছে না। আমার মনে হয় ম্যাচটা বাংলাদেশের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ, তবে খুবই খুবই চ্যালেঞ্জিং। এখন তারাই এগিয়ে আছে, নিউজিল্যান্ড এগিয়ে আছে এবং তারা চাইবে যে কোনোভাবে প্রথম ম্যাচের মতো কুল থেকে ম্যাচটা বের করে যেতে। এত ভালো খেলেছে তারা, প্রত্যেকটা ব্যাটার যে সেট হয়ে খেলেছে, এক কথায় অসাধারণ। সেটাই বাংলাদেশ দল শিখুক এবং মাঠে কাজে লাগাক। আপনার কি মনে হয় ম্যাচ কেমন হবে, বাংলাদেশ কী করবে? জানাবেন। ধন্যবাদ।